গত রাত 10:30টায় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সেনাবাহিনীর অভিযানে আটক হয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান। উপজেলা পার্টি অফিসের ভেতরেই চলছিল তার জিজ্ঞাসাবাদ। এর কিছুক্ষণ পরেই অচেতন অবস্থায় তাকে নেওয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবরটি ছড়িয়ে পড়লে গতকাল গভীর রাতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি, শামসুজ্জামানকে হত্যা করা হয়েছে। শাটার উঠানে ছিল, থাই গ্লাস ছিল এবং সে অনেক চিল্লাছিল, কিছু বোঝা যাচ্ছিল যে তার উপরে টর্চার করা হচ্ছে। আজকের একটা এদেশে যে নকশা নির্বাচন বা নির্বাচনকে ভণ্ডুল করার জন্যে, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্যে আমি মনে করি আজকে আর্মি প্রশাসন যেভাবে তার নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে, এটা আমি আমার বলার ভাষা নেই, আমি নিন্দা জানাচ্ছি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন শামসুজ্জামান। এদিকে অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া গেলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। তদন্তের মাধ্যমে যদি জানা যায় এটা হত্যাকাণ্ড হয়েছে, কেউ রেহাই পাবে না, বিচার করা হবে। সরকারের সর্বোচ্চ মহলে গত রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সরকারের সর্বোচ্চ মহলের সাথে জানানো হয়েছে। শামসুজ্জামানের মৃত্যুর তদন্ত ও অভিযুক্তদের বিচার দাবিতে আজও বিক্ষোভ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিফাত রহমান, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।